এদিকে 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 উঠতে দেন না, বাম্পার থেকে তুলতে দেন না, গ্যাসের কাক উঠতে দেন না, প্রতিষ্ঠানের যিনি সভাপতি ছিলেন রফিকুল আমিন এবং ডেস্টিনি গ্রুপের যিনি প্রেসিডেন্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার রশিদ এবং চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ হোসেন, এছাড়াও আরও 43 জন, মোট 46 জন আসামির বিরুদ্ধে আজকে রায় প্রকাশ করা হয়েছে এবং এই 46 জন আসামির প্রত্যেকটা আসামিকেই সাজা প্রদান করা হয়েছে। তার মধ্যে রফিকুল আমিনকে 12 বছরের সাজা এবং 200 কোটি টাকা ফাইন করা হয়েছে। হারুনুর রশিদ সাহেবকে তিনি মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক ছিলেন বিধায় তাকে সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে, 4 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 3.5 কোটি টাকা তার ফাইন করা হয়েছে। এবং যিনি সভাপতি ছিলেন মোহাম্মদ হোসেন তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 1.5 কোটি টাকা ফাইন করা হয়েছে। রাষ্ট্রের খাতে যে সমস্ত সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ সেই সমস্ত সম্পত্তিগুলোকে ওনারা অ্যাকুমুলেট করে সেইটাকে কম্পেনসেশন হিসেবে যারা ভোক্তা আছেন তাদেরকে কতটুকু কীভাবে পাবেন, যারা সদস্য আছেন সেই সমস্ত বিনিয়োগকারীদেরকে তারা যেন ঠিকমতো বুঝিয়ে দেন এবং সেই বিষয়ে আমাদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে উনি নির্দেশনা প্রদান করেছেন এই মামলার যিনি আইও তাকে যেন সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাখা হয় এই কাজটি করার জন্য। কত টাকা রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত হয়েছে? সব মিলিয়ে প্রায় 2300 কোটি টাকার মতো। মামলায় যে সাক্ষ্য এবং বিস্তারিত তথ্য উঠে এসছে তাতে আমরা মনে করি আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, কেননা ওনার বিরুদ্ধে কোনো সাক্ষ্যই স্পষ্ট কোনো সাক্ষ্য দেয়নি, ওনার বিরুদ্ধে কোনো টাকা উনি নিয়েছেন এরকমের কোনো সাক্ষ্য আসেনি, ওনার বিরুদ্ধে ওই সময়ে উনি ডিএমসি সেলের কোনো কমিটির সদস্য ছিল এরকমের কোনো প্রমাণ আসেনি এবং কোনো যারা এগ্রিপ্ট অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কেউ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, উনি কোনো চুক্তি কিংবা উনি কোনো ডকুমেন্টে কখনো সিগনেচার করেননি। অতএব সার্বিকভাবে সমস্ত অভিযোগগুলোকে কিন্তু সরকার বা দুদক চরমভাবে ব্যর্থ হয়েছে এটা প্রমাণ করতে। কোনোভাবেই এখানে মামলা তো প্রমাণ করতে পারেনি, বরং মামলাটা অপ্রমাণিত হয়েছে। কিন্তু তারপরেও আদালত ভুলও করতে পারে, আমরা চেষ্টা করেছি, হয়তো আমরা আদালতকে বোঝাতে পারিনি। আমরা যে এই রায়ের দ্বারা আমরা সংক্ষুব্ধ এবং আমাদের ক্লায়েন্ট এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।